চেকাচিনা স্কুলের এমন একটা ভোগান্তির মধ্যে আমরা আছি, আমাদের দিকে কেউ নজর দেয় না। স্থানীয় যারা নেতৃবৃন্দ আছে তারাও অনেক কিছু সাহায্য করছে বা অনেক পদক্ষেপ নিতে, কিন্তু কোনোভাবে কাজ আসতেছে না। আমাদের এই ভোগান্তি থেকে আমরা 3 দিনে একটা সুরাহা পাইনি, আমরা কেউ দাবি পাইতেছি না। তাই আমরা এই আত্মহত্যা করতে আমরা দেশের যারা আমাদের জনপ্রতিনিধি আছে আমরা তাদের কাছে আকুল আবেদন জানাই যে একবার তো আমাদের এইদিকে একটু নজর দেওয়ার জন্য। যাই হোক, আসলে এলাকার মানুষ যারা আছেন তারা খুবই ভোগান্তিতে আছেন। এই রাস্তাতে প্রায় কোমর পানির উপরে পানি, এটা আপনারা দেখেছেন। আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ইনশাআল্লাহ। এ ভাই, তুমি একটু আও, তুমি সাথীটা দিয়াও, খাইনটা দিয়াও, ওটা ওটা ধরে একটা ওটা সাথী 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 ধরিল সাথী ধরিল একটু। যাই হোক, আমরা আসলে এলাকার সহযোগিতা পেলে একটু ভালো হয় আর কি। আমরা রাস্তাঘাট তো চিনি কম, তো তারপরও আমরা এই এলাকার দুর্যোগ, এই যে দুরবস্থা গত বছরও এই দিনে তুলেছিলাম। আমরা চেয়েছিলাম যে তাদেরকে যাতে দ্রুত, তুমি সমান আগ্রহ সাথী আগ্রহ, যাতে দ্রুত তাদেরকে সমাধান করা যায় এবং জলাবদ্ধতা থেকে তাদেরকে মুক্তি দেওয়া যায়, কিন্তু কোনো কাজ হয়নি, এখনও কোনো কাজ হচ্ছে না। তাই আমরা আশা করবো আপনারা যারা আছেন, তুমি সাথী আগ্রহ রাখো, আমার তো ফিটে ব্যস্ত নয়, আমার তো রেনকোট লাগাই। তো এই যে গাড়িগুলো বের হচ্ছে, এই গাড়িগুলো বের হওয়ারও কোনো সুযোগ নেই, পিছনে গাড়ি নেই। হ্যাঁ, তো এদিকে পুরো এলাকা, নাজিরের গাঁও পুরো এলাকা, পুরো গ্রাম পানিবন্দী। এই মানুষগুলো বের হওয়ার কোনো সুযোগ নেই। এবং অনেক বাচ্চারা আছে যারা স্কুলে পড়ে, স্কুলে পড়ুয়া, তারা কিন্তু যেতে পারছে না। হ্যাঁ, তারা কিন্তু যেতে পারছে না, তাদের স্কুল বন্ধ করে দিয়েছেন অভিভাবকরা, কারণ এই পানি দিয়ে রিক্সে তারা যেতে দিচ্ছেন না। তাছাড়া লেখাপড়া, হ্যাঁ, মানুষের যে কষ্ট আছে সেই কষ্টটা আসলে আসলে এই যে কষ্টগুলো আছে আমরা সেগুলো তুলে ধরার চেষ্টা করছি। অনেক বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির মধ্যে পানিবন্দী অবস্থায় মানুষের যে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। আপনারা দেখেন, এটা না দেখলে আপনারা বুঝবেন না যে মানুষ কিভাবে আছে। অনেকে ঘর বাড়ি ছেড়ে গেছে ইতিমধ্যে, অনেকে নিজের ঘর বাড়ি ছেড়ে গেছে, নিজের ভাঙ্গাটুটা ঘর বাড়ি হলেও শান্তি, কিন্তু সেখান থেকে তারা চলে যেতে হয়েছে। অনেকে দিন আনে দিন খায়, এই পানির কারণে তারা ভাড়া বাসায় গেছে। এখন ভাড়া দিবে কিভাবে আর খাবার দাবার করবে কীভাবে, এটি হচ্ছে একটি বিষয়। আর মূলত নাজিরের গাঁওয়ের প্রত্যেকটি রাস্তা, মেইন যে রাস্তাগুলো আছে সেগুলো ইতিমধ্যে পানিতে তলিয়ে গেছে। আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই অবস্থার মধ্যে আটেন, সামনে যান, তুমি কিছু মুছে খাবো শিখতে পারি ঠিক নাই, আপনি বুঝছেন না নাকি? ছুটতো আগো তুমি আগো। ইয়া মালিক, এই দেখো এই যে দেখেন পানির যে অবস্থা, মানুষগুলো কিভাবে বেঁচে আছে, এটা অবিশ্বাস করা হলো বাস্তব। এই যে তারা জাল দিয়ে মাছ ধরছে ঘরের ভিতরে, দেখছেন, এখানে মাছ ধরতেছে সে ঘরের ভিতরে। আমরা সেগুলো আপনাদেরকে উপস্থাপন করছি। দেখি আগো, সামনে আগো, আমরা সেগুলো আপনাদেরকে উপস্থাপন করছি ইনশাআল্লাহ। আপনারা যারা আছেন, কেমন নিন ভাই যাও, সাইডে আগে যাও, আস্তে যাও, তুমি যাও, দেখি না দেখে গেলে তো মাসে বুঝবো কেমনে। বিশেষ করে এই এলাকার বর্তমান কাউন্সিলর যিনি নির্বাচনে অংশগ্রহণ করেছেন, কাউন্সিলর প্রার্থী হেলাল উদ্দিন, তিনি ইতিমধ্যে আশ্বস্ত করেছেন যে তাদের পানির নিষ্কাশনের ব্যবস্থা করবেন। আমরা সেটি আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম। এদিকে আপনারা দেখেন, কোন দিকে বা এদিকে কিটা সমস্যা নেই, এদিকে কিটা পানি বেশি হোক সমস্যা না, খালুন নাই তো। দেখেন, আপনারা বিশ্বাস করবেন কিভাবে যে যেখানে 2022-এর দুর্যোগ আসার পরে মানুষ এভাবে পানিবন্দী ছিল, মানুষ হা করে তাকিয়ে থাকতো যে কোথায় যাবে, নিরাপদ স্থান কোথায়। কিন্তু আজকে দেখেন এখানে ঘরের ভিতরে পানি, এই মানুষগুলো কি করে বাঁচবে আপনারা দেখেন।
একমাত্র বাচ্চাদের নিয়ে পালঙ্কের উপরে বসে আছে তারা। এই যে দেখেন, এই অবস্থার মধ্যে এই জলাবদ্ধতা, একটা শহরের ভিতরে 38 নং ওয়ার্ড অন্তর্ভুক্ত। এখানে বসে বসে তারা মাছও ধরছেন। হ্যাঁ, সাথীরা ওরাও। হ্যাঁ, এই যে দেখেন বাচ্চাদেরকে নিয়ে তারা পালঙ্কের উপরে বসে আছেন। দেখেন, তাদের আর কোনো উপায় নেই, তারা একদম নিরুপায় হয়ে গেছেন। তা আপনাদের পানি কতদিন থেকে করে? মানে এই বৃষ্টি আসার পর থেকে এই যে মানুষগুলো বর্ষা বা বৃষ্টির সময় যখন পানি আসে তখন হয়তো মানুষের একটা আশা থাকে যে পানি হয়তো 1 সপ্তাহ থাকবে বা 10 দিন থাকবে, পানিটা কমে যাবে। কিন্তু এই যে মানুষগুলো, এগুলো কতদিন এভাবে বসে থাকবে? এই অসহায় মানুষগুলো যাদের নুন আনতে পান্তা পোড়ায়, তারা কোনোভাবে কাজ করে চলছেন। সেক্ষেত্রে যদি তাদের ঘরে পানি থাকে, তো এই মানুষগুলো বাঁচবে কী করে? এটা হচ্ছে বিষয়। যেখানে তারা বাঁচার সুন্দরভাবে তাদের একটা ভাঙা ঘরেই তারা একটু শান্তিতে থাকতে চেয়েছিলেন, সেখানে দেখা যাচ্ছে তাদের যে অসুবিধাটা। যেখানে দেখেন তাদের খাবারের যে ব্যবস্থা, এখন আপনারা এটা দেখেন, আপনারা দেখলে বিশ্বাস করবেন যে মানুষ কী কষ্টে আছে এই বৃষ্টির মধ্যে, তাও শহরের সিটি কর্পোরেশনের 38 নং ওয়ার্ডে। এই মানুষগুলোর যে দুরবস্থা, আমি এটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি। এই যে তারা এখানে, আপনারা কি পানিতে আছে এভাবে আছেন? এভাবেই এই মানে খানিবনিও নাই, মানে এই অবস্থার মধ্যে আছেন। আমি এই পরিবারের কাছে যেহেতু এসে গেছি, আমি চাই এই পরিবারকে আপনারা সাহায্য করেন। তাদের খানিবনি ঘরে নেই। এখানে আমার এক মামা আমার সাথে আছেন ইতিমধ্যে, তিনি এই যে দেখি 500 টাকা দিলেন। মামা, অসংখ্য ধন্যবাদ আপনাকে। এই যে দেখেন, উনি 500 টাকা দিয়ে সহযোগিতা করেছেন। এই মুহূর্তে আমার অনেক ভালো লেগেছে, কারণ আমি আবেগময় হয়ে পড়েছি। কারণ উনি যে এই সাথে সাথে এসে এবং আমাকে নিয়ে এসেছেন কষ্ট করে এখানে, এবং এখানে আরও 2 ভাই আছেন আমার সাথে। তো আপনি কি করেন? আমি গাড়ি চালাই। কি গাড়ি? অটো গাড়ি। অটো রিক্সা চালান। তা আপনার পরিবারের মানুষ কয়জন? আমরা 5 জন। 5 জন মানুষ। তো এখন কি অটো রিক্সা চলে? না মামা, এখন চলতেছে না। গাড়িতে বৃষ্টি আসতে এখন গাড়িগুলা। তো এখন খাওয়া দাওয়া কীভাবে করেন? ওরা চলাই যায়, আমার দেখা যায় আল্লাহ চালাইরা না খাইয়া। না খাইয়া অনাহারে খুব কষ্টের মাঝে আছে। যাই হোক, উনি কথা বলতে পারতেছে না। ওনার মুখের দিকে তাকাইলে বোঝা যাচ্ছে যে ওনার চোখের জল চলে আসছে। উনি আসলে এই যে দেখেন ওনার অবস্থাটা দেখেন, এবং এখানে দেখলাম আমরা শুকনো খাবার আছে। যাই হোক, আপনাদের কি কোনো মোবাইল নম্বর আছে? আছে। মোবাইল নম্বরটা দেন। মোবাইলে আমার দরকার। তাদের মোবাইল নম্বর আমি দিয়ে দিচ্ছি। যদি কোনো ভাই, হৃদয়বান ব্যক্তি যদি এই পরিবারকে একটু সাহায্য করেন, তাহলে এই ছবিগুলা কার? এত ছবি এখানে। যাই হোক, তারা এখানে হয়তো বঙ্গবন্ধুকে লালন করেছেন। আচ্ছা, যাই হোক, আপনাদের নাম্বারটা একটু দেন। এগুলা স্মৃতিটা আমাদের অনেক দিন থেকে। আচ্ছা, 017 017 46 46 13 46 21। আবার বলো। 017 46 13। আচ্ছা, ইংলিশে বলো। বলো, তুমি বলো। হ্যাঁ, ধীরে ধীরে বলেন। 017 46 13 46 21। নাম কি আপনাদের? আপনার নাম কি? নাসিমা আক্তার। এই যে এই পরিবারটা না খেয়ে বসে আছে, তাদের খাবারটা আমি একটু দেখাই। তারা এই মুহূর্তে যে খাবারটা গ্রহণ করে, এটা কি? চাউল। এই করইবাজি খাইয়া বসে থাকবেন। আর এটা কি? মাছের ভর্তা। অগরেরটা দিছে না। এটা কি? মানে চা দিয়া আপনি ও করইবাজি খাবেন। দেখি ওটা উঠাও। কোনো খাবার নেই। এই যে দেখেন, এই মানুষগুলো কি করে বেঁচে থাকবে, এটা হচ্ছে বিষয়। তারপরে এই যে পানি আসছে, এটা তো স্থায়ীভাবে পানিটা আসছে। যতদিন বৃষ্টি থাকবে মামা, পানি কি বৃষ্টির আগে কমবে? না। কয় মাস বৃষ্টি থাকবে? প্রায় 6 মাস। তো এই 6 মাস কি এরা এভাবে থাকবে? জি জি। তো এভাবে থাকলে এরা খাবার দাবার, এরা তো না খাইয়া মরে যাবো। আপনাদের এই যে বাথরুম, টয়লেট, এগুলোর ব্যবস্থা কি? ডুবাইল। এটা খুবই কষ্ট। পানি, খাবার পানি কি ব্যবস্থা? খুবই কিনে আনতে হয়। যেখানে নুন আনতে পান্তা পোড়ায়, সেখানে খাবার পানি তারা কিনে কত পানি খাবেন, এটা হচ্ছে একটি বিষয়। তো
তো এখানে নাজিরের গাঁও গ্রামে আমরা আছি, একজন রিক্সা চালকের পরিবার খুবই অসহায়, না খেয়ে আছে। পাশে কার ঘর এটা? এরা এরা আছে দেখেন আপনি গেছে কিনা? হ্যাঁ করে আছেন তারা। আও না কেন তুমি দেখো আমরা একটু দেখাই, আমরা আসলে মানুষের কল্যাণে এই দুর্দিনে আমরা চেষ্টা করছি মানুষের বিপদটা আপনাদের কাছে তুলে দেওয়ার। এই যে এখানে আমার দুই ভাই আসছেন, আমার মামা একজন আসছেন, তারা অনেক সহযোগিতা করছেন। কারণ এভাবে যদি আমরা কোনো এলাকায় যাই সহযোগিতা পাই তাহলে আমাদের একটু ভালো লাগে, কারণ আমরা ধরে তুলতে পারি। যদি তারা না থাকতেন তাহলে এই পরিবারগুলোকে ধরে তুলতে পারতাম না। এই মানুষগুলোর ঘরটা দেখেন এমনিতেই ভেঙে যাচ্ছে, ঘরটাই ঠিক করতে পারছেন না। সেক্ষেত্রে তাদের ঘরে পানি আবার খাবার এটা কই থেকে আসবে, এটা হচ্ছে একটি বিষয়। এই যে দেখেন এখানে আরও বেশি পানি। ইয়া মালিক দেখেন দেখেন দেখা আপনি দেখা এই যে আল্লাহর দুনিয়ায় এই মানুষগুলো, যেখানে পুরো দুনিয়া এখন শুকনা, বৃষ্টি হচ্ছে ঠিক আছে, কিন্তু পুরো এলাকা বিভিন্ন সিলেটের বিভিন্ন স্থান শুকনা আছে, কিন্তু এই মানুষগুলো এখন পানিবন্দী অবস্থা। তাদের ঘরে অনেক কাদা হয়ে গেছে। আমি এই যে দেখেন আছি, কাদা হয়ে গেছে। এই যে ঘরের অবস্থা শেষ। সেখানে আমার এক মামা আছেন, তিনি এখানে 500 টাকা দিয়েছেন এবং এদেরকেও 500 টাকা দিয়েছেন। মামা হ্যাঁ কষ্টে আছেন, মানে রান্না বাড়া হচ্ছে না। অনেক কষ্ট করছে পানির মাঠে বুঝছেন, হ্যাঁ কোনো যেতে হয় না বুঝছেন, কাম কাজে লাগি কোনো এইভাবে বসে থাকেন এইভাবে বইতে অনাহারে ওরা 5-6 দিন ধরে অনাহারে আছে। অনেক কষ্ট। উনি যে টাকা দিচ্ছেন চিনেন ওনাকে? জি ওনাকে চিনেন? ওনাকে জি 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 চিনি। খুশি হয়েছেন? জি জি খুশি হয়েছি। এই দুর্দিনে তো আপনাকে যে টাকা সাহায্য করেছে ওরা যেন দোয়া করবেন। জি 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 আচ্ছা আচ্ছা। আপনারা কি এই তিনজনই পরিবারে? জি এই আমরা তিনজন পরিবার। আপনি কি করেন? আমি অন্য কাম কাজ করি। আপনার নাম্বারটা বলেন, ফোন নাম্বারটা বলেন। মামা দেখা নম্বরটা। হ্যাঁ এই যে দেখেন মানুষগুলো কিভাবে আছে, তাদের ঘর বাড়ি সামান্য জিনিসপত্র তাদের আছে, সব নষ্ট হয়ে গেছে। এই যে দেখেন এই বৃষ্টির কারণে তারা এই যে ঘরটা এমনিতেই পড়ে যাচ্ছে, দেখছেন এমনিতেই তাদের ঘর পড়ে যাচ্ছে। এই যে তাদের টয়লেট বা ঘরের যে অবস্থা আছে সেটা খুবই খারাপ অবস্থা, নাজুক অবস্থা। আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই যে দেখেন এই মানুষগুলো কি করে বাঁচবে। এই যে পাটা ঘরের ভিতরে কিন্তু পাটা মানে কাদাতে ঢুকে যাচ্ছে। নাম্বারটা হ্যাঁ কও। 013 01332 88 34 84 আবার বলো 5 013 2 88 3 48 45। নাম কি আপনার? এটা ধরো তো, এটা ধরো, এভাবে ধরিও, ওই ধরো, হ্যাঁ একটু ধরো তো খেয়াল করে ধরো। হ্যাঁ এই যে দেখেন আমি যেখানে আছি পুরো দেখা যাচ্ছে নামাটা গুলা আছে, হ্যাঁ গুলা দেখা যায়। ধোলা দেখা যাচ্ছে। আচ্ছা আমি একটু ক্লিয়ার করি, এটা তো বৃষ্টি পড়তেছে তো মোবাইলের মধ্যে। হ্যাঁ আমি চাপ নিচ্ছি। ও হয়েছে ক্লিয়ার। মোবাইলের মধ্যে বৃষ্টি পড়ছে, অনেক সমস্যা। যাই হোক ক্লিয়ার হয়েছে, ক্লিয়ার হয়েছে। হ্যাঁ তোমার নাম কি? আমার নাম মিষ্টি মালিক। কি করো? অন্য কাম কাজ করি, মারুড়ি খাড়ি করেছি। এটা বাড়ির কার আপনার? জি এটা আমার শ্বশুর বাড়ি। শ্বশুর বাড়ি। জি জি। আচ্ছা ওনার আমি তো এই বর্তমানে অনেক কোনো দিন থাকতে ওনার থাকে মানে আপনার শ্বশুর বাড়ি? জি না আমার শ্বশুর না, আমার আপনি থাকেন, আপনি এখানে স্থায়ী? জি জি আচ্ছা আচ্ছা। যদি আপনার স্ত্রী জি। এখন কদিন থেকে না খেয়ে আছেন? অনেক কোনো দিন থাকতেছি না খেয়ে আছেন কদিন থেকে? না, এই মানে গাছের ভরপুরটা চাই, মানে না খেয়ে থাকেন? জি, কি জি। খান না, কি খান? চাই এই তো শুকনো। একটু পিছনে যাও, পানিটা দেখাও। এই যে দেখেন মানুষগুলো কিভাবে আছে, এইখানে বসে আছে। আমি এসে দেখলাম তারা এভাবেই দরজা বন্ধ করে বসে আছে। দিনের পর দিন, রাতের পর রাত তাদের এভাবেই যাচ্ছে। আল্লাহ তাআলা আপনাকে ভালো রেখেছেন, প্রবাসী রেখেছেন, আরাম আয়েশে দেশে রেখেছেন, আমাকে ভালো রেখেছেন। আমার ঘরে পানি উঠে নাই, আমি শুকনাতে আছি, আমার রুটির ব্যবস্থা ভালো আছে। আপনার শুকরিয়া আদায় করতে হবে। তাই এই মানুষগুলোর নাম্বার আমি দিয়েছি সরাসরি। যদি শুকরিয়া আদায় করতে চান আল্লাহ তাআলা,
তাহলে অবশ্যই অবশ্যই আপনারা তাদেরকে যা পারেন একবেলা খাবার পারলেও তাদের বিকাশের মাধ্যমে দিবেন। আপনার নাম্বার কি বিকাশ আছে? জি 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 হ্যাঁ ওনার মানে কেউ ফোন দিলে এটা বিকাশ করে নিও, ঠিক আছে? বিকাশ করে নিও। আমি চাই আপনারা এগিয়ে আসবেন এই পরিবারের পাশে, তাদের খাবারটা একটু আমরা দেখাই। ইনশাআল্লাহ আজকে নাজিরাগাঁওয়ে যে আছি আমি, সেই নাজিরাগাঁওয়ের অবস্থানটা আপনাদের কাছে তুলে ধরছি। কারণ কি পরিমাণ কষ্ট আছেন, 2022-এর বন্যার চেয়ে আরো ভয়াবহ কষ্ট এই পরিবার। তবে 22-এ বন্যা আসছিল, মানুষ ভাবছিল যে পানিটা চলে যাবে, হয়তো দুদিন আগার পর তো চলে যাবে, কিন্তু এদের পানিটা 6 মাসের আগে চলে যাওয়ার কোনো কথা না। 6 মাস থাকলে পানিটা ঘর নষ্ট হয়ে যাবে, তারা মানুষও নষ্ট হয়ে যাবে, না খেয়ে তাদেরকে মরতে হবে, এই অবস্থার মধ্যে তারা আছেন। তো ইনশাআল্লাহ আপনাদের সকলের সহযোগিতা চাই। আপনারা আসুন আমাদের সাথে একটু, আমরা তাদের খাবারটা একটু দেখাই যে তারা কোন খাবারের ব্যবস্থা তারা এখন করছেন এই মুহূর্তে। আমার কাছে একটু দাও। হ্যাঁ, এটা কি? এটা পানি, কিচ্ছু নাই। kita anta মুড়ি সিরা। আমি চাই আল্লাহর ওয়াস্তে এই পরিবারের পাশে এসে দাঁড়ান, এই পরিবারকে সহযোগিতা করেন, এই পরিবার যেন কিছুটা হলো আপনাদের সহযোগিতায় ঘুরে দাঁড়াতে পারে। এই পানির মধ্যে তারা পালঙ্কে বসে আছেন কোনোভাবে, এটা কতদিন বসে থাকতে হবে একমাত্র আল্লাহই জানেন। এই দারিদ্র, এই কষ্টে থাকা পরিবারের পাশে আপনাদের সহযোগিতা কামনা করছি। চলো ভাই, তো ইনশাআল্লাহ আপনাদের সবার সহযোগিতায় এই পরিবারগুলোর মুখে হাসি ফুটবে। যেহেতু আমি এসেছি, আপনারা জানেন যে আমি আমির হোসেন সাগর সবসময় মানুষের কল্যাণে, অসহায় মানুষ নিয়ে কাজ করি, এবং বৃষ্টির মধ্যে, পানির মধ্যে মানুষের যে দুর্দিনের অবস্থা, সেই অবস্থা আপনাদের কাছে তুলে ধরি। ইনশাআল্লাহ এই বৃষ্টির মধ্যে মোবাইল ভিজে যাচ্ছে, এবং তারপরও আমি আপনাদেরকে এই ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করছি। আপনারা যারা আছেন একটু সহযোগিতা করবেন, নিচ দিয়ে যাও। দেখেন এখানে সাপের খুবই ভয়, আপনি দেখেন এই যে পানি থাকার কারণে এখানে একটা খাল বোধহয় আছে, এই জঙ্গল থেকে এটা পানির উপরে উঠে গেছে, এবং তাদের নাম্বার আমরা দিয়েছি তাদেরকে। এবং আমার অনেক ভালো লাগছে যে আজকে আমার সাথে এই মামা এসেছেন, তিনি তাদেরকে কিছু সাহায্য করে গেছেন, এটা আল্লাহ তাআলা কবুল করবেন এই দুর্দিনে যিনি সাহায্য করেছেন। তো প্রচুর বৃষ্টি হচ্ছে, আপনারা আমাদের সাথে থাকবেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। তুমি লাভ, হ্যাঁ প্রচুর বৃষ্টি, তুমি একটু বেশি যাও, একটু সব অর্জন করে লাও আজকে। যাই হোক, আমি অনেক পানি দিয়ে আসছি, হাঁটু পানির উপরে, এখানে আস্তে আস্তে যেতে হচ্ছে, কারণ তাদেরকে না পেলে এখানে আসা সম্ভব হতো না। এভাবে আরও অসংখ্য পরিবার রয়েছে কিন্তু এই এলাকার মধ্যে, অনেক বিল্ডিং চালিয়ে যাচ্ছে, অনেক বিল্ডিংয়ের ভিতরেও কিন্তু পানি প্রবেশ করেছে, অনেক হ্যাঁ এখানে পানি ঢুকার পথ, এই যে ঘরে পানি ঢুকতেছে এটাতেও, কিন্তু আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ভালো আসুন, মুড়ি দিলে কিতা অবস্থা? পানি লাগি, পানি তো উঠে দিব আপনারা মনে হয়। হ্যাঁ, দেখে একটু ঘুরে আসছে এদিকে। এই যে দেখেন এখানে আরেকটি ঘর আছে, এই যে পার্শ্ববর্তী টিন দেওয়া, এ ঘরেও কিন্তু পানি উঠে গেছে ইতিমধ্যে। আর মাত্র 2 আঙ্গুল পানি বাড়লেই কিন্তু পানিটা উঠে যাবে। আপনারা একটু শেয়ার করবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দিবেন। এই নাজিরেগাঁও সিলেটের 38 নং ওয়ার্ড অন্তর্ভুক্ত এই এলাকার যে দুরবস্থা, মানুষের যে দুরবস্থা, সেটা সাথে আগুয়ে রেখে সাথে আগুয়ে রেখে তুমি আগুয়ে সাথে আগুয়ে আমার খান্ত ধরো, ওবাদ ধরো ওরে। তো প্রিয় দর্শক, আমরা চেষ্টা করি সবসময় বাস্তব ভিডিওগুলো তুলে দিতে, বাস্তবতা নিয়ে কাজ করি। 2022 ভয়াবহ দুর্যোগ আমরা আপনাদের কাছে তুলে দিয়েছি, সাথে তুলো একটু দুর্যোগ আপনাদের কাছে তুলে দিয়েছি, এবং 2014 সাল থেকে আমাদের এই পেজ এবং ইউটিউব, আমরা সেই সময় থেকে আপনাদেরকে সবচেয়ে সময় বাস্তব ভিডিও, এবং বৃষ্টির সময়, বন্যার সময় আমরা পানিতে, কাদাতে, সাঁতার কেটে, গাড়িতে চড়ে সবভাবে আমরা এই অবস্থান তুলে ধরার চেষ্টা করি। আজকেও একইভাবে তুলে ধরছি। ইনশাআল্লাহ আপনারা যারা আছেন, যদি ভালো লাগে তাহলে আমাদেরকে সহযোগিতা করবেন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে ফ্রেন্ডস হয়ে আমাদেরকে এগিয়ে নিয়ে যাবেন। আমরা সবসময় বাস্তবে বিশ্বাসী, বাস্তবতায় বিশ্বাসী। আমরা যদি ভালো কিছু দিতে না পারি তবে অবশ্য খারাপ কিছু দেব না। আজকে আপনারা যদি এই মানুষগুলোকে সাহায্য করতে নাও পারেন, তাহলে আমি যে ভিডিও দেখাচ্ছি এই ভিডিওর মাধ্যমে আপনারা দোয়া করতে পারবেন, আর দোয়া করলে হয়তো এই মানুষগুলোকে আল্লাহ রক্ষা করবেন। এবং যার যার মতো সাধ্য আছে আপনারা সরাসরি, আমরা নাম্বার দিয়েছি, সেই নাম্বারে সহযোগিতা করবেন। আজকে এখানে আমি আসার কারণে আমার
সাথে এক মামা আছেন যার নাম জয়নাল, তিনি তাদেরকে দেখেই কিন্তু দুইটি পরিবারকে 1000 টাকা দিয়ে আসছেন। আল্লাহ তাআলা যেন সেটাকে কবুল করেন, আমি এটা আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করব। ওদিকে পানি নেই, দেখো আস্তে আস্তে পানি সব ঘুরাই। এদিকে আপনারা দেখেন যে পানির যে অবস্থা আছে, এই রাস্তাঘাট প্রধান যে রাস্তাগুলো আছে সেই রাস্তার দুরবস্থা, প্রধান রাস্তাগুলোর দুরবস্থা সেটা আপনারা অত অবশ্যই জানেন। আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। মামাও আমরা সরাসরি আজকে যিনি সহযোগিতা করছেন এই নাজিরেগাঁও গ্রামের কৃতি সন্তান মোহাম্মদ জয়নাল আবেদিন, তিনি কিন্তু অনেক কষ্ট করছেন এবং ওনাকে পাওয়ার কারণে আমি কিন্তু অনেকের কাছে যেতে পারছি এবং অনেককে দেখাতে পারছি। তো ইনশাআল্লাহ আজকের এই যে বৃষ্টির সময়ের যে অবস্থা, এখানে কাউন্সিলর প্রার্থী দেখছি বেলাল আহমেদ এবং রয়েছেন হাজি হেলাল উদ্দিন, আরও অনেকেই আছেন কাউন্সিলর প্রার্থী। আমরা তাদের সুদৃষ্টি কামনা করছি, যাদের ঘর বাড়িতে পানি আছে তাদেরকে এই মুহূর্তে খাবার দেওয়ার ব্যবস্থা করেন, কারণ এখানে আজকে যিনি সাহায্য করেছেন তিনি কোনো প্রার্থী না, কিন্তু তারপরও তিনি আমার সাথে সকাল থেকে কষ্ট করছেন, আমাকে নিয়ে যাচ্ছেন এই জায়গা থেকে সেই জায়গায়। এই যে মানুষের কাজ করতে হলে কোনো প্রার্থী বা কোনো প্রতিনিধি হতে হয় না, তারপরও যেহেতু আপনারা প্রতিনিধি, আপনারা দায়িত্ব নিতে চাচ্ছেন এই এলাকার মানুষের, এই দুর্দিনে তাদেরকে খাবার দেন, 1 মাসের খাবারের ব্যবস্থা করে দেন, কারণ কয়েক মাস এই পানি থাকবে, কয়েক মাসের মধ্যে এই পানি কমবে না। আমরা আজকের এই লাইভটি আমরা যেখান থেকে দেখাচ্ছি আপনারা বুঝতে পারছেন যে কী পরিমাণ কষ্টে আছেন মানুষ, সেই মানুষগুলোকে আমরা আপনাদের কাছে তুলে দেওয়ার চেষ্টা করছি ইনশাল্লাহ। পানি এদিকে দেখেন তাদের প্রত্যেকটি রাস্তায় ভয়াবহ অবস্থা। এদিকে কোন দিকে বেশি পানি? বামেদি ওলা পানি নেই, মেইন রাস্তাত নেই, ওলা অবস্থা নেই। বামেদি আর পরে যেতে আপনি ময়াসর কালকে দেখাইছি কিতাবা মুরব্বী সাহেব, তারা মাথায় একটু আপনার এলাকার অবস্থা কিতা কৌকা চাই চাচা কিতাবা কৌকা চাই কিতা অবস্থা, পানির অবস্থা কিতা এই এলাকা কবাই যাবে একটু বাজারের খাওয়া আরম্ভ হয়েছে মাতানে রে পানি আমরা জান না, কত আন্দোলন করিয়া মাথাও তা বাড়িয়া নাই নিবাতি, তারা মরিয়া চলিবা চালিয়া দেয় না, চুনা তুলিও চালিয়া দেয় না, কত তামসা করে রে পানি লইয়া, পানি বাড়ি করে বাড়ি করে পানি গোর বাড়াই গিয়া আসি আমরা। মানে অনেকে বড় গড় বাড়া গেছে 30-40টা পরিবার বর্তমানে গড় বাড়া আছে, এরা খাইতো গিলা রইতো গিলা আর গড় বাড়া দিত গিলা, এরা দিন মজুর, এরা দিন মজুরের শেষ নাই, এরারও পানি খালি পানি উঠিছে। 30টা ফ্যামিলি অলরেডি গিয়ারছে এর বাদে ওদের গাড়ি যাইতাম না, ওদের গাড়ি এবার আই বর্তমানে এই বাবা আলো করতা বুধবার থাকি বর্তমানে গাড়ি গুড়িত নাই, এর বাদে পানি অত গরু উঠে পড়তেছে, কত সময়ের মাঝে আছে কোনো আল্লাহ ছাড়া বলবার মতো নাই। স্থায়ীভাবে মানে অস্থায়ীভাবে পানিটা আপাতত কোনোভাবে যাওয়ার বা কোনো দিকে খাইটা দিলে যাওয়ার কোনো ব্যবস্থা নাইনি আছে, তাহলে সোনাতুলি মাঝে না, এটা আপনারা এটা তো বলবেন কোন দিকে দিলে সুবিধা হয়, তখন তো দায়িত্বশীলরা তারা দেখবে এটা, আপনারা যদি বলেন তারা দেন না তো হবে না। সোনাতুলা বা দিলে বর্তমানে বাধাঘাটে গিয়ে তোমার সেঙ্গার খালে গিয়া পড়ে যায় গিয়া, কিন্তু দেয় না, সিরাজিয়া দেয় না, আরো ইত্যাদি মানে আপাতত মানে পানিটা এটা তো স্থায়ী ব্যবস্থা করতে হবে পরবর্তী, কিন্তু এখন বাঁচার জন্য এই যে বৃষ্টি মাত্র শুরু হলো 5-6 মাস থাকবে পানিতে, এভাবে কি মানুষ পানি বন্দি থাকে? এখানে দেখলাম কিছু কিছু ঘরের ভিতরে মানুষ বন্দি হয়ে আছে, পালঙ্কে আছে, খাবার নেই, মাদ্রাসা যাইতে পারে না, উঠতে বাদে স্কুলে যাইতে পারে না, তো পরীক্ষার তো ঘুরতানো তো গরম মাঝে এখন কিতাবার মতো নিজে বাড়াইয়া যায়, দেখি পানি তোমার উগাথানি হয়ে যাবো, আটু পানি আছে হানো যাইতে পারে না, বাচ্চা যাই বলছিল আমরা দিতাম মাঝে দেখেন আমাদের আরো কোন থেকে না বসা পানি পানি বাদ আমি যে এত পানি দিয়ে আটলাম আগে যে খমর পানি দিয়ে মেডিকেলে 5-6 জনের চিকিৎসা
এই পানির জন্য? পানির জন্য ময়লা আচ্ছা দেখেন, এই পানি অত ময়লা পানি, কিন্তু আমি কিন্তু এই পানিতে হাঁটতেছি, কারণ আমি প্রতি বছরই কিন্তু এবার ময়লা দুর্গন্ধজনিত পানি এই পানি দিয়ে হাঁটি। গত বছরও কিন্তু এই নাজিরের গাঁওয়ে কিন্তু আমি এসেছিলাম এবং আপনাদেরকে তুলে দিয়েছিলাম। গত বছরও কিন্তু সেই দাবিটা করেছিলাম যে তাদেরকে বর্তমানে এই যে পানি থেকে বাঁচার জন্য কিছু করার। কিন্তু এবার যে শুরু হয়েছে, অনেক মানুষ এখনই নাকে আছে, ঘর বাড়ি ছেড়ে গেছে, যাদের নুন আনতে পান্তা পোড়ায়, তারা আবার ঘর ভাড়া করতে থেকে দিবে, পরিবার নিয়ে বাঁচবে কী করে, সেই বিষয়টি নিয়ে কিন্তু মানুষ হতাশায় রয়েছে। এখনও পুরোপুরি বৃষ্টি আরম্ভ হয় নাই, যদিও মামু সাথীদের হ্যাঁ আরে ভাই, যদিও পুরোপুরি বৃষ্টি এখনও আরম্ভ হয় নাই, তারপরও এই মানুষগুলো হতাশায় রয়েছেন, এত হতাশায় যে চিন্তার বাইরে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে আজকে যে নাজিরের গাঁও গ্রামে অনেক মা বোনেরা কিন্তু আপনারা দেখেন ভিজে ভিজে আসতেছেন, এবং অনেকের কলেজ স্কুল আছে, জরুরি পরীক্ষা থাকার কারণে যেতে হচ্ছে, একমাত্র জরুরি কাজ ছাড়া কেউ বের হচ্ছেন না। তারপরও তাদের যে দুরবস্থা সেটা আমরা তুলে দিচ্ছি। একদম শহরের ভিতরে সিটি কর্পোরেশনের আওতাধীন এবং সিটি কর্পোরেশন নতুন অন্তর্ভুক্ত 38 নং ওয়ার্ড, যেখানে সিলেট শহরতলি বলা হতো, সেই জায়গাতেই সাথীটা সামনে দেখো, হ্যাঁ শাহজালাল বিশ্ববিদ্যালয় রয়েছে, শাহ কুরুম ডিগ্রি কলেজ সহ শাহজালাল জামিয়া শাখা অনেক কিছু রয়েছে। এই একটা উন্নত এলাকার মধ্যে নোংরা পানি বেশি যাচ্ছে চতুর্দিকে, অনেকের টয়লেটের পানি, বাথরুমের পানি সহ সব কিন্তু আজ এক হয়ে গেছে। তো এর মধ্যে আমরা কিন্তু বিশেষ করে এলাকার মানুষ তো বের হতে হবে। আমিও কিন্তু আসছি এই নোংরা পানির মধ্যে হাঁটতেছি, কারণ আপনারা তো শুনলেনই যে এই পানিতে যারা এলাকার আছে তারা হাঁটলে পায়ে অনেক ধরনের সমস্যা হচ্ছে, রোগবালাই হচ্ছে, এবং বাচ্চারাও হাঁটছে। কিন্তু আমি কিন্তু এখানে আসছি আপনাদেরকে দেখানোর জন্য যে মানুষগুলো কি কষ্টে আছে। যদি আপনারা পারেন, যারা অনেকেই এই দুর্যোগের সময় সাহায্য সহযোগিতা করেন, আপনারা এই নাজিরের গাঁও এলাকায় আসেন, অনেক পরিবার আছে, অনেক আছে, তাদেরকে দেওয়া লাগবে না, তারা ভালো চলতে পারবেন। কিন্তু কিছু পরিবার আছে যেগুলো খুবই দূর অবস্থায়, যেখানে কিছুক্ষণ আগে দুটি পরিবার আপনাদেরকে দেখিয়েছি। এভাবে পুরো গ্রাম ঘুরলে আরও প্রায় 50-60টি পরিবার পাওয়া যাবে, যারা না খেয়ে বসে আছে, শুকনো খাবার খেয়ে বসে আছে। সেই পরিবারগুলোর পাশে আপনাদেরকে অবশ্যই দাঁড়াতে হবে, এবং আপনারা এসে দাঁড়ান। শুধু সারা সিলেটের বন্যার পানি আসবে, দুর্যোগ আসবে, তখন আপনারা সাহায্য করবেন। কিন্তু এখন যে এই নাজিরের গাঁও এলাকায় অনেক মানুষ না খেয়ে আছে, অনেক রিক্সা চালক, অনেক টমটম চালক, তারা ঘরে বসে আছে, পানিবন্দী অবস্থায় আছে, তাদের অবস্থা দেখবেন, এটা আপনাদের দায়িত্ব। ভাই কিতা অবস্থা, কিতা অবস্থা এলাকার? অবস্থা তো স্থানীয় কেউ বাড়িতে উদরে দুয়ার থেকে কেউ বাড়িতে পারেন না, কেউ গৌতম নারী মহিলা এটা গোটাই বাড়িতে পারে না, উড়াতি না পানির মাঝে পানি তুলিয়া কাপড় তুলিয়া কেমনে বাড়িত। এবং পানিটা তো খুবই নোংরা পানি, ময়লা বাথরুমের ড্রেন কলা অবস্থা। এই তো একদিকে পানিতে পানিবন্দি, আর জরুরি কাজে বের হলেই কিন্তু সমস্যা। এই পানিতে খাউজ হচ্ছে, অ্যালার্জি হচ্ছে, বিভিন্ন ধরনের রোগবালাই হচ্ছে, পরিবেশ নষ্ট হচ্ছে, বাচ্চাদের মেডিকেলে ভর্তি হচ্ছে, চিকিৎসা করবো কিরকম, এটাও তো পারতো না। হ্যাঁ থাকলে ভাই এত উসমানী মেডিকেলে অনেক কিতাবা কিতা অবস্থা। এই এর স্থায়ী সমস্যা কিতা, মানে এই পানি আপাতত মানে যাওয়ার ব্যবস্থা কিতা? পানি দেওয়ার ব্যবস্থা মেইন রাস্তা, যে রাস্তা কাজ করতেছে, হ্যাঁ এই রাস্তা মাটি বানাইয়া তো সব খালু মরি যায়, এর লাগি। তাই কারণে এই যে আপাতত যদি এই মানুষগুলোকে বাঁচাতে চান বা তাদেরকে সুস্থ রাখতে চান, তাদের বাচ্চাদের লেখাপড়া ঠিকমতো করতে দিতে হয়, তাহলে এই যে বাচ্চাগুলো বন্দি অবস্থায় আছে, আপনারা দেখেন, তারা এখন বাইরে বের হতে পারছে না, স্কুলে যাওয়া তো দূরের কথা। তো সেই ব্যবস্থা আসলে এখন যারা দায়িত্বশীল আছেন, আমার মনে হয় তারা একটু খেয়াল দেওয়ার দরকার। গতকাল আমি বলেছিলাম যে এখানে একটা টিম করা হোক, এবং এই টিম পরিদর্শন করুক, এলাকার মুরব্বীদের সাথে কথা বলে আপাতত অস্থায়ীভাবে কোনো দিকে যদি পানি যাওয়ার ব্যবস্থা করে দেওয়া হয়, তাহলে হয়তোবা তারা বেঁচে থাকবেন। পরবর্তীতে রাস্তার কাজ কমপ্লিট হওয়ার পরে সেই অস্থায়ী রাস্তাটা বন্ধ করে মূল ড্রেন দিয়ে আপনারা দিতে পারবেন। সেই ব্যবস্থা যাতে করা হয়, সেজন্য কিন্তু আমরা বারবার দাবি জানাচ্ছি যে আপনারা একটা মনিটরিং টিম করলে তো কোনো সমস্যা নেই, আপনারা একটু এসে দেখে যান এই মানুষের দুর্দিনের অবস্থা, এই মানুষের কষ্টগুলো। ভাই কিতা অবস্থা? এটা আপনার দোকানি না, কাস্টমার আর না মনে হয় না, এ বারোই তো পারেন না, চুলা তো আগুন না মানুষ, অনেক মানুষের চুলায় পানি, যেটা আমরা দেখাইলাম একটু আগে, আপনারা দেখেছেন। তো সেটা তো আপনারা বুঝতেই পারছেন যে মানুষের কি দুর্দশায় রয়েছে মানুষ। একটা এই গ্রামের দুটি প্রধান রাস্তা রয়েছে, দুটি প্রধান রাস্তাতেই কিন্তু পানি। আর এদিকে হচ্ছে বাইপাস এয়ারপোর্টের রাস্তা, চাতলিবন থেকে যে এয়ারপোর্টের রাস্তা আছে, সেই রাস্তারও দুরবস্থা। এখানে দেখেন
আমরা আপনাদেরকে দেখাই, এদিকে গাড়ি আসতেছে, আপনারা দেখেন কি পরিমাণ পানি দিয়ে গাড়ি আসতেছে, আপনারা দেখেন। এটা হচ্ছে এয়ারপোর্ট যাওয়ার রাস্তা, এদিকে সরাও। হ্যাঁ, এটা হচ্ছে এয়ারপোর্ট যাওয়ার রাস্তা। সেই রাস্তাতেও কিন্তু ভয়াবহ পানি দেখা দিয়েছে। এই বৃহত্তর এলাকা এখন পানিবন্দী, কয়েক হাজার মানুষ কিন্তু পানিবন্দী, কয়েক হাজার পরিবার কিন্তু পানিবন্দী। এই পানিবন্দী মানুষগুলোকে উদ্ধার করতে হলে সরকারি দায়িত্বশীলদের গুরুত্বপূর্ণ সহযোগিতা প্রয়োজন। দ্রুত তাদেরকে সহযোগিতা করতে হবে। আমার দাবি হচ্ছে এটা যে আপনারা যারা লাইভটি দেখছেন, আপনারা দয়া করে আপনারা দায়িত্ব নেন। আপনারা যারা দায়িত্বে বসে আছেন, আপনাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে এই মানুষগুলোকে দেখার জন্য। যেখানে বৃষ্টি মাত্র শুরু হয়েছে সেখানে পানি যদি এরই অবস্থা হয়, তাহলে এখনও তো পুরো বৃষ্টি রয়েছে, এখনই না খেয়ে মানুষ মরছে, পরবর্তীতে কি হবে? সেদিক থেকে আপনাকে একটা মনিটরিং টিম করেন, আপনারা আসেন, এই এলাকার মানুষের সাথে কথা বলেন, অস্থায়ীভাবে পানিটা নিরসনের ব্যবস্থা করে দেন। কোন দিকে অস্থায়ীভাবে পানিটা এখান থেকে ছেড়ে দিলে এই এলাকার মানুষ পানি থেকে মুক্তি পাবে সেই ব্যবস্থা করেন। পরবর্তীতে না হয় আপনাদের রাস্তার কাজ শেষ হলে ড্রেন হবে, সেই ড্রেন দিয়ে তারা হয়তো মূল লাইনটা দিবে এবং এই অস্থায়ী লাইনটা বন্ধ করে দিবেন। এই জন্য কিন্তু আপনাদের প্রয়োজন। তারা বারবারই দাবি করছেন যে সোনারতলার এদিকে কিছু জায়গা আছে বা অন্যদিকে আপনারা যদি রাস্তা খুঁজে পান পানি যাওয়ার জন্য, তাহলে সেটা একটা পরিদর্শন না করলে এটা বের হবে না। আপনাদের দায়িত্ব থেকে এই মানুষগুলোকে রক্ষা করা। এই এলাকার অনেক ছাত্রছাত্রী আছে, বাচ্চারা আছে, স্কুল কলেজে মাদ্রাসায় পড়ে, এরাই হচ্ছে আগামী দিনের ভবিষ্যৎ। এরা যদি এই 5-6 মাস স্কুলে না যায়, পরীক্ষা দিতে না পারে এবং ঠিকমতো ঘরে লেখাপড়া করতে না পারে, তো তাদের জীবন ধ্বংস হয়ে যাবে। তাই আমরা আজকের এই লাইভটি সরাসরি আপনাদেরকে উপস্থাপন করেছি। 38 নং ওয়ার্ড অন্তর্ভুক্ত এই এদিকে নাজির 39 নং ওয়ার্ড, এটা না বা এই সাইড 39 নেই, এতক্ষণ আমরা 38-এ ছিলাম, এই পর্যন্ত বোধহয় 38 না? হ্যাঁ, এটা 38 নং ওয়ার্ড এবং 39 নং ওয়ার্ড অন্তর্ভুক্ত রয়ে গেছে। আপনারা দেখেন কিতাবা পানি উনি আসেনি ঘরে দুয়ারে, বাড়ি তুলছে না নি, রাস্তা তুলছে নি, রাস্তা তুলছে। আর আশপাশে মানুষের ঘরে দুয়ারে আসেনি পানি, পানি আছে না নি? হ্যাঁ, এই যে অনেকের বাড়ি ঘরে পানি আছে, কারো ঘরে পানি উঠে নাই, রাস্তায় আছে, কারো বাড়ির আঙিনায় পানি আছে। তো পানি উঠবে, উঠছে। কিতাবা তোমার বাড়ি কোনখান? থাকো কোনানো? পানি উঠছে নি বাড়িত? রাস্তাত আছে নি পানি? রাস্তাত পানি, ফার্মও উঠছে না? উঠবো উঠবো, অপেক্ষা করো। হ্যাঁ, যাই হোক, আজকের এই লাইভটি আমি আপনাদেরকে খুবই সুন্দরভাবে চমৎকারভাবে তুলে ধরা। ভাই কিতা অবস্থা? এলাকার কথা কিছু কয়ে যাও, কিতা অবস্থা এলাকার? হ্যাঁ, অন্য পানি নি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাকি ভাই কোয়া ও ভাই রে ভাই, এখানে দেখেন এটা 39-এ পড়ে গেছে। 39-এ পড়ে গেছে। এটা এই দেখেন ঘরে বাইরে বার কোনো পথ নাই, সবাই পানিবন্দী অবস্থায় আছে। এই অবস্থায় করণীয় কি? বর্তমান প্রশাসন এবং যারা মেয়র সাহেব আছেন, ওনার দৃষ্টি আকর্ষণ করে বলছি যাতে অতি সহজে, অতি দ্রুত যাতে পানিবন্দী মানুষের একটা সুরাহা হয়। আমরা একটু জানতে চাই আপনাদের কাছ থেকে, এই দ্রুত যেটা অস্থায়ীভাবে, স্থায়ী তো হবে না, অস্থায়ীভাবে পানিটা কোন দিকে, এদিকে যান আপনারা, এদিকে একটু যান। অস্থায়ীভাবে পানিটা আপাতত এদেরকে রক্ষা করার জন্য কি করা যায়, সহজ কাজ কোনটা? পানিটা এটা যাওয়ার একটা রাস্তা করিয়া দিই। রাস্তা কোন দিকে দিলে হবে? সোনাতুলার ওদিকে এটা নিয়ে তো আপনারা কয়েকদিন আগে মারামারি হলো। হ্যাঁ, আশপাশে অন্য কোথাও এই পানিটা ছেড়ে দেওয়ার মতো কোনো জায়গা নাই। এই সোনাতলার দিকে যেতে হলে তো অনেক সময়ের প্রয়োজন। সোনাতুলার রোডের পশ্চিম দিকে এবং রোডের পূর্ব দিকে, উভয় দিকে পানি নিষ্কাশনের যথেষ্ট ব্যবস্থা আছে। এই পানি যেখানের মাধ্যমে স্থানীয় প্রশাসক অর্থাৎ মেয়র সাহেব এবং জেলা প্রশাসকের সাহায্য সহযোগিতায় যদি অতি সহজে এই পানি সংস্কারের নিরসন করতে পারেন, আমি আশাবাদী এবং জোর দাবি জানাচ্ছি এলাকাবাসীদের। ধন্যবাদ। আপনাকে এখানে দোকান? আচ্ছা, প্রাথমিক চিকিৎসা বোধ হয় না? যাই হোক, আমরা একটু কথা বলি এখানে। এই সাথীটা ধরো, ও বাকি ভাই, আমরা এখানে এলাকার একজন মুরব্বী আছেন, আমরা ওনাকে একটু দেখলাম, ওনার সাথে একটু কথা বলতেই হয়। ওনার সাথে কথা না বললে আজকের এই ভিডিওটা অসম্পূর্ণ থেকে যাবে। তা আপনি যেহেতু এই এলাকার একজন দায়িত্বশীল মানুষ,
আমরা আপনাকে যেহেতু পেয়ে গেছি, আপনার সাথে একটু কথা বলতেই হয়। আসলে এই যে অবস্থা আপনার এই এলাকার, বর্তমানে আমি কয়েক বাড়ি ঘুরেছি, প্রায় ঘন্টার উপরে আমি এই ভিতরে ছিলাম। অনেক পরিবার আছে পালঙ্কের উপরে বসে আছে বাচ্চা নিয়ে, খাবার নাই, শুকনো খাবার খাচ্ছে। এই যে আমার সাথে এক মামা ছিলেন, উনি তাদেরকে 1000 টাকা দিয়ে আসছেন 2 পরিবারকে। এই অবস্থার মধ্যে মানুষ আছেন, আপনাদের নির্বাচনও এদিকে চলছে। এই পানিটার বর্তমানে মানে কিভাবে এই মানুষগুলোকে রক্ষা করা যায়, এই জলাবদ্ধতা থেকে বাঁচানো যায়? তখন তোমারও ধন্যবাদ জানাই। লোকেরা এই 2টা দিন ধরে বুঝিনি এলাকা ঘুরিয়া বুঝিনি আমরা আলো অবস্থা দেখাই রাখি বা বুঝিনি আজকে বৃষ্টি হওয়ার 1 সপ্তাহ, আর বৃষ্টির আগ থেকে বুঝিনি আজ প্রায় বুঝিনি 3 বছর লাগে যাক আমরা গ্রামের যে এই বেহাল দুর্দশা। হ্যাঁ, বুঝলি এই বৃষ্টির কারণে এই যে পানি যায় আমরা বুঝিনি সেঙ্গলকাল গেলাম নাগুলার 2-4টা পরিবারে এই পানি বন্ধ করিয়া রাখতো। বুঝলি যদি বুঝিনি এই পানিটা বুঝিনি ছাড়িয়ে দেবো যেত, সেই আমরা আজকে এই দুর্দশা না আমাদের গ্রামের ভিতরে তো তুমি দেখতে আইতো বহু বাড়িতে এই বাড়ি সব বেঁচে যায়, সব কোর বাড়া লইয়া আরও অনেক বাড়িতে অবস্থা খুবই খারাপ। ও যদি আমরা বুঝিনি আমরা এমন দয়া করো কোনো কর্মকর্তা যারা আছেন বাড়ির ব্যবস্থা বলে আমার আমরা বুঝিনি মুক্তি পাতে না নিলে আমরা মুক্তির কোনো উপায় নেই। এই যে অবস্থা, এই যে এটা তো এখনো বৃষ্টি শুরু হয়েছে, শুরু হয়েছে এখন তো কমপক্ষে আপনাদের 6-7 মাস পানি থাকবে এভাবে। এভাবে থাকলে তো অনেক পরিবার ধ্বংস হয়ে যাবে। একেবারে ধ্বংস। এরপরে বুঝিনি এখন বন্যার মাঝে দেখা দিচ্ছে হ্যাঁ, এই পানিটা যে গেলাম তো হ্যাঁ। এই পানিটা বুঝিনি আটকে রাখিছে আর এখন পানি বাড়তেছে, বাড়লে তো আর উপায় নাই। এখন 2022-এর যে বন্যা এটা আরো উবৃদ্ধি মারে এই পানি এখন এখান থেকে আপনাদের মাত্র একমাত্র রাস্তা আছে সোনাতলার দিকে পানি দেওয়ার, বিকল্প কোনো রাস্তা নাই। আর বিকল্প রাস্তা এই রাস্তা ছাড়া কোনো উপায় নেই। না। গত কয়েকদিন আগে তো এটা নিয়ে আপনাদের অনেক বড় একটা শত মানুষ বুঝিনি আহত। হ্যাঁ, চকুত এটা এই যে কি পড়েছে ওই যে হ্যাঁ, তারা কল দিয়েছিল আমাকে, ওসমানিতে ছিল, ঢাকাতে বলছিল রেফারেন্স করবো। হ্যাঁ, আচ্ছা যাই হোক, এটা এরপরেও কি কোনো সমাধান হয় নাই? এখন ছাড়া হচ্ছে না। ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, কোন জায়গা থেকে আসছো? এখানে বাড়ি হাঁটু পানি। যাই হোক, তো হাঁটি পানির মধ্যে আছেন। ওকে, না এখন না ভাই, তখন না। হ্যাঁ, কয়েকদিন আগে মেয়র সাহেব বয়সে গেছেন, আওয়ামী লীগের জানুয়ারি জামাই সাহেব বয়সে গেছেন, একটা মীমাংসা হয়েছে। এখন আশা করি যত দ্রুত সম্ভব ওই পানির লাইনটা কেটে দিলে আমরা এই পানি থেকে নিস্তার পাবো। আচ্ছা আচ্ছা, প্রশাসনের কাছে এটা আমাদের রিকোয়েস্ট যে যত দ্রুত সম্ভব এই পানির লাইনটা রাস্তাটা ক্লিয়ার করে দেওয়ার জন্য, যাতে আমাদের আমার বাড়িতে আটু পানি আছে, ওনাকে দোষে এটা আমার বাড়িতেও আটু পানি আছে। তারপরে হাতে রাখেন। হ্যাঁ, তারপরে ওই যে মাইলের মধ্যে আমার পিঠের মধ্যে ওখানে সামনে রেখে আমার ডাইনের হাত লাগাইতে পারছি না। হ্যাঁ। ওখানে উপরে একটা আঘাত হয়েছি আমি ওই পানি খারাপ দিয়া। তারপরে আমার বাড়িতে আটু পানি আছে, রাস্তার মধ্যে আছে, অনেক বাড়ি ঘরে আছে। বুঝলেন, আমরা অনেক মানুষ অসহায় অবস্থায় চলাফেরা করতেছি, না খাওয়া যাচ্ছে না রান্না যাচ্ছে, কোনো কিছুই আমরা খাচ্ছি না। কোনো কিছু করতে পারছেন না, মানে একদম মনে করেন আপনারা এখন মানে বেঁচে থাকাটা খুবই কঠিন হয়ে গেছে। একটা নাই একটা নাই মনে করেন পানির অবস্থায় আমরা রাজিয়া খাচ্ছি। আপনি কি করেন? আমি এখন রাজমিস্ত্রি। আপনার পরিবারের সদস্য কয়জন? আমার পরিবারের 7 জন সদস্য, আমি একলা উৎসাহী। আপনার মোবাইল নম্বর আছে? একটু বলেন, একটু এটা কাছে নিয়ে বলেন, এটা সাউন্ডটা কাছে নেন। 017 51 25 95 38। আবার বলেন, 017 51 25 95 38। আপনার নাম? আমার নাম আনোয়ার মিয়া। উনি কি আসলে দিনমজুর? ওনাকে এই মুহূর্তে সাহায্যের প্রয়োজন? আমার 5টা মেয়ে নিয়া, আমার 5 মেয়ে, 6 মেয়ে, 1 ছেলে। সবার ছোটো আমার ওই ছেলে, আমি একটা উৎসাহী এই পরিবারের মধ্যে। আমার 7 জন আমার পরিবারের মধ্যে।
আমি বড় অসহায়। 7 জন, 4টা মেয়ে, 1 ছেলে। আপনার গ্রামটা যে নাজিরের গাঁও। ইনশাআল্লাহ আমার অনেক ভাই বন্ধুরা আপনাকে দেখছেন, সাহায্য করবেন আমি বিশ্বাস করি, কারণ এভাবে করে যাচ্ছেন। আমরা আশা করি আপনাকে সাহায্য করবেন তারা। আপনার বাড়িটা কি ভিতরে? জি, আমার বাড়ি মাছভাড়ার ভিতরে। মাছ ভাড়ায় না? ভাই আপনাকে ধন্যবাদ। আমরা বড় পানিবন্দিতে আছি ভাই। যাই ওকে, থ্যাংক ইউ। যাই হোক, কত মানুষ যে কত অসহায়, কত মানুষ যে কত বিপদে, এটা তাদের সাথে না আসলে বোঝা যায় না। আমি আমির হোসেন সাগর দুর্দিনে মানুষের কাছে যাই, দুর্দিনে যাওয়ার কারণে এই অসহায় মানুষগুলোকে আমি বুঝতে পারি, জানতে পারি। এদিকে একটা এয়ারপোর্টের বাইপাস রাস্তা, সেই রাস্তার বেহাল অবস্থা, এবং এই রাস্তাগুলো নিয়ে কিন্তু মানুষ অশান্তিতে আছেন, অশান্তিতে ভোগ করছেন। প্রত্যেকটি বাড়িঘরে পানি, প্রত্যেকটি জায়গায় পানি, প্রত্যেকটি স্থানে পানি। এই এলাকার প্রত্যেকটি ঘর দুয়ার পানিতে বুড়ে গেছে, এবং এখনও যেভাবে বৃষ্টি হচ্ছে আমার মনে হয় এভাবে যদি ঘন্টাখানেক বৃষ্টি হয় তাহলে এই এলাকার সব ঘর বাড়িতে পানি উঠবে। এই যে দেখেন এখানে এই বাড়িতেও পানি উঠে গেছে, যেটা একটা মেইন রোডের পাশেই ধরে নিতে পারেন, যেহেতু একটা এয়ারপোর্ট রোড, এটা বাইপাস রোড, সেই বাইপাস রোড দিয়ে কিন্তু এই বাড়িটি রয়েছে, তো সেখানেও কিন্তু পানি ওঠার সম্ভাবনা রয়েছে। পুরো এলাকা জুড়েই কিন্তু পানি আর পানি, পানি পানি আসার আগেই পানির সমস্যা দেখা দিয়েছে। আমরা সেটি আপনাদেরকে উপস্থাপন করছি। আপনারা যারা আছেন আমাদের সাথে যুক্ত থাকবেন, সহযোগিতা করবেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। হয়তো বা আরও কিছুক্ষণ পরে এই রোড দিয়ে গাড়ি চলাচল বন্ধ হয়ে যেতে পারে বলে আমরা মনে করছি। কি থাকো, পানি বাড়েননি? বাড়েন নানি? এই যে পানি বাড়তেছে এবং তাদের এখানেও পানি ওঠার সম্ভাবনা রয়েছে। এভাবে যদি বৃষ্টি দেয় তাহলে তাদের এখানেও পানি উঠবে। এই যে গাড়িগুলো আসতেছে আপনারা দেখেন, অবিশ্বাসকর হলেও বাস্তব যে কিভাবে কি কষ্ট করে গাড়িগুলো আসতেছে। এটা না দেখলে আপনারা কি করে বিশ্বাস করবেন? এই এলাকার মানুষ এখন হতাশায় রয়েছেন। এই এলাকার মানুষ এখন কিভাবে চলাফেরা করবেন, এই এলাকার মানুষ এখন কোথায় যাবেন, কার কাছে যাবেন। অনেক মানুষ বাড়িঘর ছেড়ে, হালকা পাতলা গরিবের জিনিসপত্র ছেড়ে তারা অন্যত্রে ভাড়া গেছেন। সেই ভাড়া জায়গাতে থেকে তারা কিভাবে চলবেন, কিভাবে খাবেন, কিভাবে ফিরবেন, এটা হচ্ছে বিষয়। তো এই এলাকায় আমি মনে করি আপনারা দুর্যোগ, এদিকে সরো বাবা, একটু খেয়াল করে সরো। হ্যাঁ, এই এলাকায় আমি মনে করি আপনারা এগিয়ে আসেন। এই এলাকার যারা অবহেলিত মানুষ, যারা গরিব মানুষ, দিনমজুর মানুষ, তাদেরকে আপনারা সহযোগিতা করুন, তাদেরকে খাবার দিন। এই এলাকায় বর্তমানে নির্বাচন চলছে, আর মাত্র 2 দিন পরে 21 তারিখ নির্বাচন। এই নির্বাচনে আপনাদের সহযোগিতা প্রয়োজন। আপনারা নির্বাচনে যারা কাউন্সিলর আছেন তারা আসেন, দেখে যান, এই এলাকার মানুষের অবস্থা দেখে যান, তাদেরকে সহযোগিতা করেন। এটা হচ্ছে সবচেয়ে বড় কর্তব্য, আপনার দায়িত্ব। আপনারা যদি সহযোগিতা না করেন, যারা না খেয়ে আছে, রিক্সা চালক, ভ্যান চালক, দিনমজুর, তারা তো শুনলেনই। কিছু মানুষকে আমরা নিয়ে আসলাম। গ্রামের ভিতরে অসংখ্য পরিবার আছে, যেই পরিবারগুলো একদম পানিবন্দী অবস্থায় ঘর থেকে বের হতে পারছে না। এরা না খেয়ে আছে, পানি খেয়ে বেঁচে আছে। এটাই বাস্তবতা। আমাদের ভিডিওতে যারা নতুন আসছেন তাদেরকে বলবো আমাদের ভিডিওতে পুনরায় দেখবেন, দেখলে আপনারা বুঝতে পারবেন। এই যে এই জনপদ দিয়ে অনেক মানুষের চলাচল রয়েছে, গাড়ি মিনিটে মিনিটে আসতেছে, কিন্তু কিছুক্ষণ পরে হয়তো এই জনপদ দিয়ে গাড়ি চলা বন্ধ হয়ে যাবে। এই হচ্ছে অবস্থা। তো দর্শক, আমরা আপনাদেরকে আজকের নাজিরের গাঁও উত্তরপাড়া, এই যে দেখেন মাদ্রাসায় যাবে ছাত্রীরা, এই বাচ্চাগুলো কয়দিন এভাবে যাবে? তাদের পড়ালেখা নষ্ট হয়ে যাচ্ছে, নিরুপায়, হয়তো তাদের পরীক্ষা আছে, এই জন্য তাদেরকে যেতে হচ্ছে, আর নয়তো তারা আসলে যাবে, বের হতো না। হ্যাঁ, তোরা কোথায় যাচ্ছ? মাদ্রাসায় পরীক্ষা নি না এমনি যাচ্ছ? হ্যাঁ, কোন মাদ্রাসায় পড়ো? তো এই পানির মধ্যে কিভাবে গেলা তোমরা? থোড়া পানি আসলো, তো এখন যে পানি বাড়ার কালকে দেখতে পারবাইনি? কালকে বন্ধ দিলেই শুনি, পানি লাগেনি? আচ্ছা আচ্ছা, খেয়াল করে যাইও। হ্যাঁ, এই যে দেখেন ছোট্ট ছোট্ট 2টি বাচ্চা, এটা সম্ভবত শাহজালাল জামিয়াতে পড়ে, তারাও কিন্তু গেছে এবং এই পানির মধ্যে তারা হাঁটতেছে, তাদের জীবনের অনেকটা ঝুঁকি নিচ্ছে তারা। এই যে ছোটো বাচ্চাগুলো আপনারা দেখেন, এই যে তারা যাচ্ছে, তো সেই বাচ্চাগুলো মাদ্রাসায় ছিল, মাদ্রাসায় গিয়েছে, মাদ্রাসা থেকে তারা আসছে। তো ইনশাআল্লাহ আমাদের আজকের লাইভটি, মামা আসো, আজকের লাইভটি আমরা সরাসরি আপনাদের কাছে তুলে দিয়েছি বৃহত্তর সিলেটের এই সিটি কর্পোরেশনের পশ্চিম সিলেট, যেটা 38 এবং 39 নং ওয়ার্ড অন্তর্ভুক্ত, সেই ওয়ার্ডের মানুষের বেহাল পরিস্থিতি, বেহাল দশা, বেহাল অবস্থা আমরা আপনাদের কাছে তুলে দিয়েছি। নাজিরের গাঁও এবং মৈয়াসর, নোয়াকরিদ, কুমারগাঁও সহ আমরা গতকাল অন্য প্রান্ত থেকে, যেটা নোয়াকরিদ এলাকা বা মৈয়াসর এলাকা থেকে দিয়েছিলাম, আজকে নাজিরের গাঁও থেকে দিলাম। আমরা এটা দেওয়ার কারণ হচ্ছে আপনারা যারা লাইভে আছেন সবাই শেয়ার করবেন, মানুষগুলোকে কষ্ট থেকে বাঁচানোর জন্য। অনেক নিষ্পাপ মানুষ আছে, অসহায় দিনমজুর মানুষ আছে, এরা কিন্তু কষ্টে আছে, এরা খাবার দাবার সব ভুলে গেছে, তারা খাবার পাচ্ছে না,
ঘর থেকে বের হতে পারছে না। জরুরি ভিত্তিতে এটা নিয়ে অনেক মারামারি হয়েছে। প্রত্যেকের একটাই দাবি যে সোনারতলার দিকে এটা খাল আছে, সেটা খনন করে দিলেই কিন্তু পানিটা চলে যায়, কিন্তু সেটার জন্য তারা কোনো কিছু করতে পারতেছেন না। ইতিমধ্যে দায়িত্ব নিয়েছেন এই পানি নিষ্কাশনের জন্য, কিন্তু তারা মারামারি করেছেন, এলাকায় অনেক মানুষ আহত হয়েছেন। সেই আহত অবস্থায়ও কিন্তু অনেকেই এখনও চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। হ্যাঁ, এই যে এখানে পানি উঠছে, এদিকে এই যে দেখেন, এটা এখানেও কিন্তু পানি উঠে গেছে, একদম রোডের পাশেই কিন্তু এটা। এই হচ্ছে অবস্থা। এই অবস্থার মধ্যে দেখেন গাড়িগুলা আর কিছু সময় পরে হয়তো গাড়িগুলা রাস্তায় রাখতে হবে, এছাড়া কোনো উপায় মেইন রোডে রাখতে হবে। এই দেখেন কিভাবে পানি উঠেছে, এবং এই গ্যারেজের অবস্থাটা একদম শেষ। এর কারণ এটা তো জীবনে পানি উঠার কথা না এই বৃষ্টিতে, কিন্তু পানিটা যাওয়ার রাস্তা না থাকার কারণে এই সমস্যা। এই যে দোকানেও পানি উঠে যাচ্ছে, একটা মেইন রোডের পাশে এই যে জায়গাটা, এবং এখানে জলাবদ্ধতা, চতুর্দিকে পানি উঠে যাচ্ছে, এটা খুবই দুঃখজনক। কি দাবা কোনটা খো, এই যে দেখেন এই পানিটা যাওয়ার কোনো রাস্তা নেই, পানি ধীরে ধীরে এখানেই জমাট হচ্ছে। তা আমরা মনে করি সংশ্লিষ্ট দায়িত্বশীল যারা আছেন তারা যদি গুরুত্ব দেন, তাহলে তারা যে কোনো দিকে পানির নিষ্কাশনের ব্যবস্থা করে দিতে পারেন। কিন্তু এলাকার ভিত্তিক এলাকা থেকে যদি এটা নিয়ে কথা কাটাকাটি হয়, ব্যবস্থা করতে যাওয়া হয়, তাহলে সেটা নিয়ে অনেক ঝামেলার সৃষ্টি হয়ে যায়, যেটা গত কিছুদিন আগে ঝামেলা হয়েছে এবং আহত আছেন অনেক মানুষ। চাচার বাড়ি ওখানে নি? আচ্ছা আচ্ছা, কিতা অবস্থা হোক আছে আপনার এলাকার? ওখানে বুড়াইল, সারা বুড়াইল, আবার আবার রাস্তা খুব কষ্ট জানি। এই দেখেন এদিকেও পানি উঠে গেছে, চতুর্দিকে পানি উঠে যাচ্ছে, এদিকে মার্কেট আছে, সম্ভবত মার্কেটেও কিন্তু পানি উঠে যাবে ওই পাশে। তো এই হচ্ছে অবস্থা। আমরা আজকের বৃহত্তর এই এলাকাটা তুলে দেওয়ার কারণ হচ্ছে আমাদের বর্তমান কাউন্সিলর প্রার্থীরা আছেন এবং মেয়র প্রার্থীরা আছেন, অনেক দায়িত্বশীল গুরুত্বপূর্ণ দায়িত্বশীলরা আছেন। আপনারা আসেন, এই এলাকাকে দেখে যান। মাত্র 2 দিন ভোট আছে, এই ভোট পরে তো আপনারা কেউ না কেউ দায়িত্ব পেয়ে যাবেন। তো এদেরকে কিভাবে এখান থেকে এই দুর্যোগ থেকে রক্ষা করা যায় সেই ব্যবস্থা আপনারা অবশ্যই করে দিবেন। তো দর্শক, আমরা আজকের এই লাইভটি খুব বৃষ্টির মধ্যে শুরু করেছি, এবং বৃষ্টির মধ্যে লাইভটি আমরা দেখানোর চেষ্টা করেছি। হ্যাঁ, সামান্য একটু খারাপ করিয়া দিছে, বালু করিয়া পানি রাস্তা বন্ধ হয়ে যায়। ও এদিকে সামান্য করিয়া দিছে, কোনদিন দিছিল এটা? খালকে খালি রাস্তা করিয়া দেয়, বালু তো আইয়া পানি বন্ধ হয়ে যায়। হ্যাঁ, এদিকে একটু করে দেওয়া হয়েছে, তারা বলছেন এই যে হালকা যাচ্ছে পানি, একদম হালকা যাচ্ছে। তো সেটা আবার বালি এখান থেকে চলে আসছে এই খাদের মধ্যে, আবার ভরে যাচ্ছে। এই বড় সমস্যায় তারা পড়েছেন। তবে এই এলাকার মানুষগুলোর দুর্ভোগ কতদিন পরে যে শেষ হবে এটা একমাত্র আল্লাহই জানেন। কিভাবে যে তারা এখান থেকে মুক্তি পাবেন এটা আল্লাহই জানেন। এদিকেও আপনারা দেখেন পুরো পানি, এই এলাকাতে পুরো পানি, এটা আমরা অন্য একদিন দেখানোর চেষ্টা করব। এদিকে পুরো এলাকা কিন্তু পানিবন্দী অবস্থায় আছেন এই এলাকার মানুষ, আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সরাসরি আজকের যে দিনের অবস্থা, আমরা আজকের এই চাতলির রাস্তার মুখ এখানে দেখালাম, নাজিরের গাঁও এবং 38 এবং 39 নং ওয়ার্ড, 2টি ওয়ার্ডের অন্তর্ভুক্ত এখানে। তো এটা হচ্ছে মেন পয়েন্ট, এই মূল রাস্তা যেটা 4 লেনে করা হচ্ছে। সরকারের বিশাল বাজেটে 4 লেন করা হচ্ছে, 13 কিলোমিটার রাস্তা, যেটা তেমুকি থেকে ভোলাগঞ্জ রাস্তা পর্যন্ত এয়ারপোর্টের দিকে 13 কিলোমিটার রাস্তার যে বেহাল অবস্থা, আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো ইনশাআল্লাহ আপনাদের সকলের সুস্বাস্থ্য থেকেও কামনা করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। সিলেটের ম্যাগাজিন টিভির সাথে থাকবেন। হ্যাঁ, ওদিকে মামু খালি ওখান দেখে হালকা হালকা আইরাম খালি কি এদিকে খুবই ভয়াবহ অবস্থা। এদিকে আমরা আরেকদিন যাবো ইনশাআল্লাহ, আপনাদেরকে দেখাবো। এই যে অনেক মা বোনেরা আসতেছেন পানি দিয়ে, আপনারা এটা দেখেন। আমরা এই এলাকাটাও তুলে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ। হ্যাঁ, এই যে দেখেন অনেকেই পানি দিয়ে আসতে হচ্ছে, জরুরি কাজে বের হতে হচ্ছে। এই পুরো এলাকাটা একদম ডুবানো। আমরা এই পাশটাও কিন্তু আপনাদেরকে তুলে দেওয়ার চেষ্টা করব কোনো একদিন ইনশাআল্লাহ। আপনারা দেখবেন এই এলাকার মানুষ কি অবস্থায় রয়েছেন। মামা বালা নিবা বালা আসুন, তো পানির অবস্থা কিটা? রাস্তাঘাটের অবস্থা বুড়াইলনি? গড় বাড়িতে কেমন পানি আছে? সব রাস্তায় পানি। যাই হোক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই এলাকার মানুষের কিছু দুর্দশা। কিতা কইবা, পানি কেমন? মানে অত পানি নেই, গড়ে উঠছে না পানি। অনেকের ঘরে দুয়ারে পানি আছে। আমরা
বালুরিয়া দেয়নি পানি যাইতে যায় এই যে পানি যাওয়ার কোনো সুবিধা নেই, এটা আসলে কতদিন যে মানুষ কষ্ট করবে এটা একমাত্র আল্লাহই জানেন। হ্যাঁ, আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম আজকের এই ভয়াবহ অবস্থা, যেটা সিলেটবাসীর জন্য না, সিলেটের কিছু এলাকার জন্য এই ভয়াবহ দূর সমস্যা। সিলেট তেমুকি থেকে বাদাঘাট হয়ে যে রাস্তাটির 4 লেনের কাজ চলতেছে, সেই কাজের কারণে কিন্তু এলাকা নষ্ট হয়ে যাচ্ছে, এলাকার মানুষ পানিবন্দী অবস্থা রয়েছেন। তার একটি দৃশ্য আমরা আপনাদেরকে উপস্থাপন করলাম। ইনশাআল্লাহ আপনারা যারা আছেন আমাদের সাথে যুক্ত থাকবেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখবেন। সাইডলো এখানে আপনারা দেখলেন একদম আমরা পুরো এলাকাটি দেখানোর চেষ্টা করেছিলাম। সিলেটের 37 নং, 38 নং এবং 39 নং ওয়ার্ড, এই দুটি ওয়ার্ডের অন্তর্ভুক্ত। বিশেষ করে নাজিরের গাঁও যে গ্রামে আমরা প্রবেশ করেছি, সেটা পুরোপুরিভাবে একটি এলাকা, একটি ওয়ার্ডের মধ্যে রয়েছে এবং এই রাস্তার কাজের কারণে অনেকেই পানি যেতে দিচ্ছেন না। আমরা সেটাই আপনাদের কাছে উপস্থাপন করছি, আশা করছি আপনাদের সকলের সহযোগিতা। এদিকে আপনারা দেখেন সরাসরি আমরা আপনাদের কাছে উপস্থাপন করেছি। তো দর্শক, আরেকটি বিষয়, কিছুক্ষণ আগে এই এলাকা নিয়ে কিন্তু কথা বলেছেন আমার সাথে কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ হাজি হেলাল উদ্দিন। তিনি বলেছেন এটা নিয়ে কাজ করবেন এবং কিছুক্ষণ পর তিনি নির্বাচন কমিশন অফিসে আছেন, তিনি আসছেন, আসার পরে তিনি এখানে দেখবেন, তাদের দুর্দশা দেখবেন এবং ইতিমধ্যে গত কয়েকদিন থেকে তিনি দেখছেনও এবং যাদের সাহায্য লাগে তাদেরকে সাহায্য করবেন তিনি আশ্বস্ত করেছেন এবং পানি নিষ্কাশনের ব্যবস্থাও তিনি করার ব্যবস্থা করছেন, সবার সাথে কথা বলছেন। আমরা আশা করি দায়িত্বশীলরা একটু আসেন, দেখে যান এই এলাকার অবস্থা, এই দুর্দশা, এই মানুষগুলো কী অবস্থায় আছে এটা দেখে যান। আর বিশেষ করে এই রাস্তার যে 4 লেন কাজ হচ্ছে সেটাও কিন্তু আপনাদেরকে ছোটোখাটো করে আমরা দেখানোর চেষ্টা করলাম। ইনশাআল্লাহ আপনারা যারা প্রবাসে ছিলেন, দেশে ছিলেন, আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সাথে থাকবেন এবং আমাদের বাস্তব ভিডিওগুলো পাওয়ার জন্য আপনারা আমাদের চ্যানেলগুলোকে লাইক এবং সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে যাবেন, ফ্রেন্ডস হয়ে যাবেন। আমরা সবসময় বাস্তব ভিডিও দিই, বাস্তবতা নিয়ে কাজ করি, বাস্তব ভিডিওগুলো তুলে দেই। তো এখন বর্তমানে একদিকে বৃষ্টি, অন্যদিকে চলছে নির্বাচনী আমেজ, সেই আমেজের মধ্যেই কিন্তু আমরা অবস্থান করছি। আজকের সিলেটের অবস্থা, সিলেট 38 নং ওয়ার্ড এবং 39 নং ওয়ার্ডের বেহাল অবস্থা, বন্যার পানি হয়ে গেছে এরকম অবস্থা, পানি নিষ্কাশনের, পানি যাওয়ার কোনো রাস্তা নেই, না থাকার কারণে কিন্তু তাদের এই দুর্দশা এবং পরিবারগুলো কষ্টে রয়েছে, যন্ত্রণায় রয়েছে, পানিবন্দী অবস্থায় আছে, না খেয়ে আছে। আপনারা যারা আছেন একটু শেয়ার করে দায়িত্বশীলদের কাছে পৌঁছে দেওয়া আমাদের সকলের দায়িত্ব। আপনার সহযোগিতা, আপনার শেয়ারের মাধ্যমে হয়তো অনেক মানুষ দেখবে, জানবে, হ্যাঁ অনেক মানুষ দেখবে, জানবে, আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করছি। তো যাই হোক, আমাদের আজকের লাইভটি আমরা সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করলাম। ইনশাআল্লাহ আপনারা যারা আছেন আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে শেয়ার করবেন। দুঃখ প্রকাশ করছি, কারণ কোমর পানিতে আমি ছিলাম, অনেকে কমেন্ট আমি পড়তে পারিনি, আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। ইনশাআল্লাহ পরবর্তী দেখার চেষ্টা করব। এবং এখানে রাস্তার কাজ চলতেছে, হ্যাঁ ও রাস্তা গেছিলাম। তো সরাসরি আমরা আপনাদেরকে আজকের এই লাইভটি একদম পুরো নাজিরের গাঁওর অনেক জায়গা আপনাদেরকে দেখালাম। আপনারা আমাদের সাথে থাকবেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, সেই প্রত্যাশা আশা রাখছি। আমরা আপনাদেরকে যেখান থেকে শুরু করছিলাম, যেই এলাকা থেকে, সেখানে আবার ঘুরে ফিরে আসলাম, বিশাল এই এলাকা ঘুরে। কিতাবা পানির তলে খালি রোডের মধ্যে খালি লাইভ করা পানি নিষ্কাশনের ব্যবস্থা করে দিতাই না। এই তো লিডারে যদি কান কইন লিডারে যদি কথা তো বলছে না, তোমার কথা বুঝবো লিডার। এখন কিন্তু 1,500 মানুষ লাইনও আছেন, আপনি যখন মাত্রা কিন্তু যার কিছু গেছে, আপনি সুন্দর করে কৌকা। আমার ভাই ছোট ভাই, যাই হোক, এখন হইল কি, গতকাল আমি আসলাম আপনার এলাকাত, আপনি হয়তো জানেন না, গতকালকের ভিডিও প্রায় 2 লাখ মানুষে দেখছেন, আপনার ও এলাকার ভিডিও 2-2.5 লাখ মানুষে দেখছেন, ও এলাকার দেখাইছি। আজকে আমি ও এলাকার দেখাইছি, এখন প্রায় 1,500 মানুষ সব মিলে 2টা লাইনও আছেন। আমরা পানিবন্দী, হ্যাঁ আমরা ঘর থেকে বেরোতে পারি না, এখন বেরোইছি ব্যাংকিং দিকটা। হ্যাঁ, আমরা এই দেশের সরকারের কাছে আকুল আবেদন আমাদেরকে পানিবন্দী থেকে মুক্ত করা। কারণ এই যে অবস্থা আরম্ভ হয়েছে, বাচ্চা স্কুলে যাইতে পারে না, কেউ ঘর থেকে বেরোতে পারে না, আমাদের অবস্থা পাবলিকের খুব খারাপ। আমরা সাংবাদিকতার মাধ্যমে, আপনাদের মাধ্যমে আমরা গভর্নমেন্টের কাছে তুলে দেবো আমাদের এই অবস্থা থেকে মুক্তির একটা রাস্তা বার করে দেওয়া। আমরা পানি নিষ্কাশনের ব্যবস্থা করলে ইনশাআল্লাহ আমরা
বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণের একটা সুযোগ পাই না। আমরা বিরোধীর লাগে সকলে দোয়া করুন যেন এ পানি নিষ্কাশনের ব্যবস্থা কোন দিকে? আমাদের লোকে যদি ড্রেনের ব্যবস্থাটা ক্লিয়ার করে দেওয়া হয় তাহলে মনে হয় কিন্তু আমরা এই অবস্থাটা মুক্তি পাই। এখন তো বৃষ্টি শুরু হয়েছে, তো এই অবস্থা কতদিন থাকবো আপনারা? যতদিন আমরা সুযোগ পাইছি না ততদিন আমরা ওই অবস্থাটা আরও বাড়বো। যে অবস্থা শুরু হয়েছে নাজিরের গাঁও, মেহতুরমকলা, শহরের আশপাশ কোনো এলাকার ওই পানি দেওয়ার কোনো রাস্তা নাই, আর রাস্তা সব বন্ধ। এই রাস্তাগুলো তুলে দিলে হয়তো পানি নিষ্কাশনের ব্যবস্থা হইব, আমরা এই অবস্থা থেকে মুক্তির রাস্তা পাইনি। আপনাদের তো অনেক পরিবার ইতিমধ্যে ভাড়া চলে গেছে, বাড়ি ছেড়ে চলে গেছে, অনেকে দিনমজুর, অনেক মানুষ আমি দেখলাম নাজিরেকার ভিতরে দিচ্ছিলাম আমি, অনেক মানুষ না খেয়ে আছে, পালঙ্গে বসে আছে। এই অবস্থার মধ্যে তো এটা দ্রুত দায়িত্বশীলদের দেখার দরকার, অবশ্যই। কারণ যারা আছে এরা ঘরের ভিতরে বন্দি, আর অনেকে আছে বাড়িঘর সাইরিয়া উঁচা যে এলাকার পানি নাই ওই এলাকায় যার, এবং এছাড়া বিকল্প আর কোনো রাস্তা নেই। আমরা দায়িত্বশীল থেকে গভর্নমেন্ট আমরা এই অবস্থাটা আপনারা দেখুক এবং আমরা এখান থেকে মুক্ত করুক। ধন্যবাদ লিডার। আর দর্শক, আমরা আজকে আসলে গতকালকেও কিন্তু এই পাশ থেকে আপনাদেরকে দিয়েছিলাম, আজকে একটু উল্টা পাশ দিলাম। আপনারা দেখলেন নাজিরের গাঁও, ময়াচর সহ অনেক এলাকার অবস্থা বেহাল পরিস্থিতি। এই মানুষগুলো আসলে পানিবন্দী অবস্থায় আছে, মনে হচ্ছে 2022-এর দুর্যোগ তাদের জন্য চলে আসছে। আমরা আজকের এই লাইভটি আবারও আপনাদের কাছে দেওয়ার কারণ হচ্ছে দায়িত্বশীলরা, আমি বারবারই কিন্তু একটা দাবি করছি যে দায়িত্বশীল যারা আছেন তারা যেন একটু দায়িত্ব নিয়ে একটা টিম করেন, এই টিম ওয়ার্ক করে যেন এই এলাকাতে পরিদর্শন করে অস্থায়ীভাবে তাদেরকে কিভাবে রক্ষা করা যায়, এই পানি থেকে অস্থায়ীভাবে রক্ষা করা যায়, কিভাবে তাদেরকে এই এলাকার মানুষকে এই জলাবদ্ধতা থেকে, পানিবন্দি থেকে মুক্ত দেওয়া যায়, এই ব্যবস্থার জন্য তারা যদি একটা টিম করে এলাকার মুরব্বীদের সাথে কথা বলেন যে অস্থায়ীভাবে কোন দিকে রাস্তা করলে পানি নিষ্কাশন হবে, তাহলে হয়তো এই এলাকার মানুষগুলো বেঁচে যাবেন। নয়তোবা তারা 6-7 মাস সেভাবে থাকতে হবে। অনেক মুরব্বীরা বের হতে পারছেন না, মসজিদে আসতে পারছেন না, নামাজ পড়তে পারছেন না, বাচ্চারা স্কুলে যেতে পারছে না, অনেকে ঘরে রান্না বসাতে পারছেন না, ঘরের চুলা নষ্ট হয়ে যাচ্ছে, খাবার নষ্ট হয়ে যাচ্ছে, মানুষ নষ্ট হয়ে যাচ্ছে, পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে, সব মিলিয়ে একদম অশান্তির মধ্যে মানুষগুলো আছেন। চাচা কি তোমার বাড়িও ননি আমার বাড়ি যাওয়া যাওয়াই না কেন আইসো রে ফুট আইসি বন্যা দেখবার লাগে পানি দেখবার লাগে আইসো? ইনো আমার নানা বাড়ির না কোনো কিতাব নাতিনসর বাড়ি তোমার বাপর বাড়ি হননি? আচ্ছা রে ফুট, তুমি 12 মাস আইও অন্য মাঝে ইনো আইলে কেউ কিচ্ছু কইতো না, কইবা নিবা কইতা না কিতাবা? তোমার দোকানে পানি উনি উঠছে নি? এখন লগে লগে লাগাই ওলা পানি কন্টিনিউ নি সবসময় থাকে না নি? আচ্ছা, যাই হোক, আবারও বৃষ্টি চলে আসছে। আমরা গতকাল এই পাশটা দেখিয়েছিলাম, আমরা চেষ্টা করব আগামীকাল অন্য একটা সাইড দেখানোর জন্য ইনশাআল্লাহ। আমাদের ভিডিও মসজিদের ভিতরে ঢুকে গেছে পানি, এই অবস্থার মাঝে আসেন। আচ্ছা আচ্ছা, বুঝছি। হ্যাঁ, ধন্যবাদ। আসলে এই পুরো এলাকাতে কয়েক হাজার পরিবার পানিবন্দী, কয়েক হাজার মানুষ পানিবন্দী, কয়েক হাজার মানুষ অশান্তি, কয়েক হাজার মানুষের এই দুর্দশা থেকে, এই কষ্ট থেকে মুক্তি দিতে হলে সংশ্লিষ্ট দায়িত্বশীলদের প্রয়োজন। আপনারা এগিয়ে আসুন, তাদের সহযোগিতা করুন, তাদেরকে দেখার সুযোগ করে দিন, সেই প্রত্যাশা রাখছি। আজকের এই লাইভটি সরাসরি আমরা যেখান থেকে দিচ্ছি, রিমামণি অনেকেই অনেক কমেন্ট করছেন, আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে। আমরা আসলে সেই কমেন্টগুলো পড়তে পারছি না বৃষ্টির কারণে। এদিকে আপনারা দেখেন যে বৃষ্টি আসছে, বৃষ্টি চলছে, এবং বৃষ্টি যদি এভাবে থাকে তাহলে মানুষ রেহাই পাবে না। আমাদের আজকের লাইভটি আমরা এখানেই শেষ করে নেব ইনশাআল্লাহ। অনেক বন্ধুরা আমাদেরকে সহযোগিতা করছেন। আমরা চাই আপনারা আমাদের এই বাস্তবমুখী দুর্যোগে বা দূর সময়ে মানুষের কষ্ট এগুলো দেখার জন্য, বাস্তব ভিডিওগুলো পাওয়ার জন্য, সময় উপযোগী ভিডিও পাওয়ার জন্য আপনারা আমাদের সাথে যুক্ত থাকবেন, আমাদেরকে সহযোগিতা করবেন, আমাদের চ্যানেলে লাইক করে ফলো করে সহযোগিতা করবেন। আমাদের ইউটিউবেও লাইভ চলতেছে, সিলেটের ম্যাগাজিন ইউটিউব এবং সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজ সাবস্ক্রাইব করে লাইক দিয়ে বন্ধু হয়ে আমাদেরকে সহযোগিতা করবেন, বেল আইকনে টিপ দিয়ে রাখবেন। বাস্তব ভিডিওগুলো ঘরে বসে দেখতে পারবেন। আমরা সবসময় বাস্তব বিশ্বাসী, বাস্তবতায় বিশ্বাসী, বাস্তবতা নিয়ে কাজ করি, এবং সেই বাস্তবতার চিত্র ধরেই কিন্তু আমরা আজকে তুলেছি। আপনাদের সাথে 12 মাস থাকবো ইনশাআল্লাহ, এই ওয়াদাবদ্ধ। ভালো কিছু দিতে না পারলে খারাপ কিছু দেবো না, শুধুমাত্র আপনারা মানুষের কল্যাণে, দেশ এবং জাতির কল্যাণে, দেশ এবং জাতির কল্যাণে সহযোগিতা করতে একটু আমাদেরকে সাবস্ক্রাইব করে ফ্রেন্ডস হয়ে আমাদেরকে এগিয়ে নিয়ে যান। এই যে দেখেন মানুষগুলো আসতেছে, অনেক অনেক স্কুল কলেজে পড়ুয়া ছাত্রছাত্রীরাও যাচ্ছে, তবে এভাবে কদিন যাবে?
পানি তো এখানে কম, ভিতরে প্রচুর পানি। গতকাল আমি গিয়েছিলাম, হাঁটুর উপরে পানি। এই অবস্থার মধ্যে মানুষের চলাচল। তো আমরা আপনাদের সকলের সুস্বাস্থ্য দিকেও কামনা করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন, বাস্তব ভিডিওগুলো উপভোগ করবেন।